আমি এই রবিন মোল্লার কবরটার ছুঁয়ে আমি শপথ করলাম, যতদিন আল্লাহ তাআলা আমাকে প্রবাসে বাঁচিয়ে রাখে, প্রত্যেকটা প্রবাসীর পাশে আমি দাঁড়াবো। যতটুকু পারি আমার সামর্থ্য আছে আমি চেষ্টা করব তাদের সাহায্য করার জন্য, কাজ দিয়ে এবং বিভিন্ন সমস্যাগুলোর সম্মুখীন হইলে সমাধান করার চেষ্টা করব। তো আমরা মালদ্বীপ দিউরা আইল্যান্ডে আছি, যদি কোনো ভুল করিয়াতে তাহলে মাফ করিয়া দিয়ে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা আপনাদের পক্ষ থেকে মালদ্বীপের সকল বিদেশের সকল প্রবাসীর পক্ষ থেকে যতটুকু পারেন এই কাকার এবং এই রবিন মোল্লা প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য হেল্প করবেন, ওনার ঋণটা যেন শোধ হয়। বলেন, মালদ্বীপ বাইরে যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমি একটু বাঁচতাম পারি। আসলে আমার ভাইরে অনেক আশা করে পাঠাইছি, আমরা অনেক খুব গরিব মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপ প্রতিনিধি আমি। আজকে বাংলাদেশে আসার পরে আমার এলাকার থেকে অনেক দূরে আমাদের দিগুর আইল্যান্ডে মৃত যে 5 বাংলাদেশি মারা গেছে, তার ভিতরে একজন হলো রবিন মোল্লা। তো এই রবিন মোল্লার বাড়িটা আসলে আমার বাড়ি থেকে অনেক দূরে। তারপরে আমি আমার মাতৃত্বের টানে, ভালোবাসার টানে আমি এলাকাবাসী হিসাবে আমি ওনার কবরটা জিয়ারত করতে আসছি এবং ওনার বাবার সাথে দেখা করতে আসছি এবং সামান্য কিছু অর্থ দেওয়ার জন্য চেষ্টা করতেছি, দিব। আর এই ভিডিওর মধ্যে ওনার পরিবারের অবস্থা বেশি ভালো না। আপনারা চাইলে আমি ভিডিওর মধ্যে বিকাশ নাম্বার দিয়ে দিব, আপনারা ওনার সরাসরি বিকাশে ওনার বাবার নাম্বারে কিছু অর্থ পাঠাতে পারবেন। এই যে স্বপ্ন নিয়ে গেছিল মালদ্বীপ আমার রবিন ভাই, আসলে আমরা সকল প্রবাসী আসলে কিছু না কিছু স্বপ্ন নিয়ে, বড় ধরনের স্বপ্ন নিয়ে প্রবাসে যাই, পরিবারের স্বপ্নগুলো পূরণ করার জন্য, ভালো রাখার জন্য। হয়তো আমার ভাইয়াটা তার বাবা মার জন্য যে স্বপ্নগুলো পূরণ করার কথা ছিল করতে পারে নাই, বাবা মার মনের আশাগুলো পূরণ করতে পারে নাই। হয়তো বাবা মা যদি অন্তর থেকে ক্ষমা করে দেয় তাহলে উনি শান্তি পাবে কবরে। কারণ উনি তো আজকে ওনার বাবার কাছে আসছি, ওনার বাবার অবস্থানটা নিয়ে একটু কিছু কথা বলবেন। কাকা, আমরা বর্তমান অবস্থাটা কি আপনি বলেন। বর্তমান অবস্থা আমি লেনদেন বলে লেনদেন হয়ে গেছি, লেনদেন আমি শোধ করতে পারি নাই এখনো 2 লাখ টাকার দ্বারা আছি। যে তো আপনি আপনি আমরা মালদ্বীপ যারা আছি তাদের উদ্দেশ্য কিছু বলবেন? বলুন না যে বলেন যে মালদ্বীপ বাইরে যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমি একটু বাঁচতাম পারি। একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যদি আপনি একটুখানি সহযোগিতা করেন তাহলে অবশ্যই এই রবিন মোল্লার আব্বু উনি দেনাটা দিয়ে স্থির থাকতে পারবে। তো সকলের কাছে দোয়া চাই। এই কবরে আসছি আমরা, আল্লাহ তাআলা এই কবরবাসী সকলকে আল্লাহ জান্নাত নসিব করুক। ওনার ভাই আছে, ওনার ভাই থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসলে আমার ভাইরে অনেক আশা করে পাঠাইছি, আমরা অনেক খুব গরিব মানুষ, একাটুরা মানুষ, ঋণ নিয়ে পাঠাইছি। তা আমার ভাই বিগত 2 বছর ছিল, তেমন একটা কাজ কাম পায় না, অনেক কষ্টে আছে। সবাই মাত্র একটু কাজ কাম পাইছে। সেখানে বৃহস্পতিবারের রাতে সবার সাথে কথা বলছে, শুক্রবারের রাতে 2টায় এই ঘটনা আমরা জানি। ভোরবেলা আমরা সেরেখে নামাজ পড়তে গেছি, আইসা দেখছি ফোনে এই খবর। একজনে ফোন দেয়া অমুকের খবর জানেন, তখন বলছি যে বিকালে আমরা কথা বলছি। পরে ভিডিওতে দেখে আমরা আর আমাদের জায়গা নেই, আমরা ভেঙে পড়ছি। তো অনেক স্বপ্ন নিয়েই পাঠাইছি আমরা লেনদেন করে, এখনো লেনদেনটা শোধ দিতে পারিনি, বুঝছেন। অনেক আশা করে ভাইয়াটার জন্য দোয়া করবেন। মালদ্বীপের অনেক মানুষকে বিনোদন দিয়েছে, খেলাধুলায় সবসময় মগ্ন ছিল। আল্লাহ তাআলা যেন এই রবিন মোল্লাকে জান্নাত নসিব করে। রবিন মোল্লা এবং আরো তাজউদ্দিন আহমেদ এবং আছে সফর আলী, আমি 3 পরিবারকে আরো কিছু সহযোগিতা করব। তো আমি হয়তোবা সিলেট বা নোয়াখালী যাওয়ার কোনো সুযোগ নেই, অনেক দূরে। আমি তাদের লেনদেনটা বিকাশের মধ্যে করব। আপনারা চাইলে প্রত্যেকটার ভিডিওর মধ্যে প্রত্যেকের পরিবারের নাম্বার দিয়ে দেবো। আপনারা তাদের বিকাশ নাম্বারে যতটুকু পারেন 100 রুপিয়া চার দোকানে খরচ না করে যদি 100 রুপিয়া গোপনে পাঠিয়ে দেন, আল্লাহর কাছে জমা থাকবে। আজকে যদি আপনার এই দুর্ঘটনা ঘটতো, আপনি কি করতেন? তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আমার পক্ষ থেকে আমি কাকার জন্য কিছু অর্থ আনছি, আমি দেব। তবে অ্যামাউন্টটা বলবো না, আপনারা যে যা পারেন আপনারা সহযোগিতা করবেন। এবং আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা আপনাদের পক্ষ থেকে মালদ্বীপের সকল বিদেশের সকল প্রবাসীর পক্ষ থেকে যতটুকু পারেন এই কাকার এবং এই রবিন মোল্লা প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য হেল্প করবেন, ওনার ঋণটা যেন শোধ হয়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন এবং এই কবরবাসী সকলের জন্য দোয়া করবেন। কাকা, আপনি কি কিছু বলার আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।